আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় 1 মার্ক আসলে আপনাদেরকে প্রশ্ন আগে থেকে আউট করে দেওয়া হয়, এটা ধরে নেওয়া যায়। কারণ হচ্ছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে প্রাইমারি পরীক্ষায় কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন থাকেই থাকে। সো এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় আজ আমরা একটু শিখে নেব, আর এমনভাবে শিখব যেন এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা এটা সমাধান করতে পারি। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমে যেটা করব, এই যে উপরে যে সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে আগে গুণ করব। মনে করব যে দশমিক নাই। সো এই দশমিক না থাকলে কি হতো, 2 আর 3 গুণ করলে হয় 6, 6-এর সাথে 5 গুণ করলে হয় 30। তাহলে আমরা এখানে 30 সংখ্যাটা বসিয়ে দেব। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে টোটাল সংখ্যা আছে কয়টা, একটা দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এই তিনটা সংখ্যা দশমিকের পরে আছে। তাহলে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা রাখবো। তো 3টা সংখ্যা রাখতে হলে 2টা আছে, আরেকটা কী করবো, আমরা সামনে একটা 0 বসিয়ে দেবো। ওকে, মানে আমরা তো জানি যে দশমিকের এই পরের শূন্যর কোনো আসলে মান নাই, সেজন্য আমরা কি করব, আমরা এখানে সামনে একটা শূন্য বসাবো। তাহলে আমাদের দশমিকের পর 3টা সংখ্যা কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটরে আপনি গুণ করেন, সেক্ষেত্রে কিন্তু এই মানটাই কিন্তু চলে আসবে। এরপর যেটা করবেন, এই 1, 2 আর 2 আবারও গুণ করবেন। তাহলে মনে করবো এখানে কোনো দশমিক নাই, তাহলে গুণ করলে 1 আর 2 হচ্ছে 2, 2-এর সাথে 2 গুণ করলে হলো 4। তাহলে আমরা এখানে 4 বসাবো। এরপর যেটা করব, এখানে আমরা গুনবো যে দশমিকের পরে কয়টা সংখ্যা, দশমিকের পরে এখানে একটা 2টা, আর এখানে আছে 2টা, এই 2টা, তাহলে হচ্ছে টোটাল 4টা। অর্থাৎ আমাদের এই দশমিকের পরে টোটাল সংখ্যা থাকতে হবে 4টা। তাহলে একটা সংখ্যা যেহেতু আছে, আমরা সামনে 3টা শূন্য বসিয়ে দেবো। ওকে, এরপর এখান থেকে ম্যাথটা একটু জটিলও করা যায়, একটু সহজও করা যায়। আপনারা একটা চিন্তা করবেন, সেটা হচ্ছে দশমিকের পরে উপরে আছে 3টা সংখ্যা, নিচে আছে 4টা সংখ্যা। যেহেতু নিচে বেশি আছে, তো উপরে আপনাকে সমান করতে হলে এই দশমিকটা উঠাই দিলে উপরে আপনি 10 গুণ করে দেবেন। ঠিক আছে, দিলে কি হবে, এই মনে করবেন এই দশমিকও নাই, এই দশমিকও নাই। ওকে, দিলে এবার আপনারা জাস্ট গুণ করবেন। তাহলে হচ্ছে এখানে থাকলো কত, এখানে যদি দশমিকটা উঠাই দিই, এখান থেকে 30, আর এখান থেকে 100, আর এখান থেকে হচ্ছে 4। তাহলে আপনি টোটালি 300/4 এটা। এবার জাস্ট এখান থেকে এটা দিয়ে এটা কেটে দেবেন, দিলে কত হলো, অ্যান্সার হলো 75। ওকে, তাহলে এখানে হচ্ছে অ্যান্সারটা হবে 75।